চলে যাচ্ছে, নারীদের সুরক্ষা কোথায়? রণক্ষেত্র, কুলতলি, জয়নগর আর নাবালিকা ধর্ষণ, খুনে, রাজনীতির টানাপোড়েন। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম, ইতিমধ্যেই নির্যাতিতার দেহ নিয়ে আসা হচ্ছে কাটাপুকুর মর্গে। সেখানে দাবি হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পরিবারের উপস্থিতিতে যেন পোস্টমর্টেম হয়। কেন হলো এরকম পরিস্থিতি সেটা তো পরে বলবো, কিন্তু কি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি একেবারে পুলিশের ডেরায়, মহিষমারি পুলিশ ক্যাম্পে। দেখুন, প্রথমে পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের। অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিতেই চায়নি। পুলিশের ডেরায় ঢুকেই এবার তাণ্ডব মহিষমারি পুলিশ ক্যাম্পে। লাঠি ঝাঁটা নিয়ে মহিলারা তাড়া করলেন উর্দিধারীদের। এই বিক্ষোভে ফেরত যেতে বাধ্য হলো পুলিশ। ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীর। তারপরেই শুরু হলো মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন লাগানো। ক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়ি একেবারে ভাঙচুর, তাণ্ডব চালালো। বাইক পুড়িয়ে দেওয়া হলো, বাইক ভাঙচুর করা হলো, পুলিশের বাইক। পুলিশের ডেরায় ঢুকে এইভাবেই তাণ্ডব। পুলিশকে তাড়া ক্ষিপ্ত জনতার। আরো একবার পুলিশকে তাড়া। পুলিশ সামলাতে না পেরে পুলিশ ফিরতে বাধ্য হলো, ফেরত যেতে বাধ্য হলো। পুলিশকে মার, পুলিশ মারও খেতে হলো পুলিশকে। এমন বিক্ষোভ, পুলিশ ফাঁড়ি ভাঙচুর, আগুন লাগানো। শুধু তাই নয়, পুলিশকে মারধর, নাবালিকাকে ধর্ষণ, খুনে। এইভাবেই তোলপাড় হয় সকাল থেকে। দফায় দফায় উত্তপ্ত হয় জয়নগর, কুলতলি। চারিদিক থেকে পুলিশকে আক্রমণ, পুলিশের ফাঁড়ি ভাঙচুর, পুলিশের ফাঁড়িতে হামলা। যে যা পেরেছে হাতে নিয়ে একেবারে পুলিশ ফাঁড়ি ভাঙচুর, মহিষমারি পুলিশ ফাঁড়ি। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করতেই দেওয়া হয়নি। শুধু ভাঙা নয়, জনরোষে যতুগৃহ পুলিশ ফাঁড়ি গ্রাউন্ড জিরোয়। শুধুমাত্র নিউজ 18 বাংলা। বিস্ফোরণ হচ্ছে, একেবারে সিলিন্ডার গ্যাস লিক করে। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল সেই সময় উপস্থিত। এই পুলিশ ফাঁড়িতে গতকাল এখানে যারা অভিযোগকারী তারা এসেছিলেন, অভিযোগ নিতে চায়নি এবং সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এই পুলিশ ফাঁড়ি ক্যাম্পের মধ্যেই তারা আগুন লাগিয়ে দিলেন এবং সমস্ত আসবাবপত্র ভাঙচুর করার পর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশ ক্যাম্পের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই ছবি দেখাচ্ছি আমরা একমাত্র নিউজ 18 বাংলায়। পুলিশ ক্যাম্পের পুরো যে বিল্ডিং, সেই বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গেছে। রফিকুলকে বলবো একটু ছবি দেখানোর জন্য। পুলিশ ক্যাম্পের মধ্যে যে আসবাবপত্র ছিল সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই পুলিশ ক্যাম্পে থাকা অসম্ভব, কারণ যে বাড়িগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় ভাঙচুর চালিয়ে কালো ধোঁয়ায় পুরো ঢেকে গেছে এবং দাউ দাউ করে জ্বলছে পুলিশ ক্যাম্পের একাংশ এবং সমস্ত যে পুলিশ ক্যাম্পের যে আসবাবপত্র ছিল সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশদের রান্না করার জন্য যে যে সামগ্রী ছিল সেইগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং যার কারণে দ্বিতলের যে পুলিশ ক্যাম্পের যে দোতলার ঘর সেটা সম্পূর্ণরূপে আগুন লেগে গেছে এবং এই মুহূর্তে যারা উত্তেজিত জনতা তারা বাইরে রয়েছেন, পুলিশের একাংশ তারা এসছেন পরিস্থিতি সামাল। পুলিশের বিরুদ্ধে এত রোষ, এত জনরোষ কেন? পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ জানালেন নির্যাতিতার বাবা মা। আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে গিয়ে বাচ্চার টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের রোজ যেরকম প্রতিদিন যায়, ঠিক আছে মা তুমি যাও। শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি। তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ক্যাম্প পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর মহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে।
এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায় ঠিক আছে, কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের। আরে কি করেছে না করেছে আমিও জানি না। যদিও বারুইপুর জেলা পুলিশ সুপার তিনি জানাচ্ছেন যে অভিযুক্তকে ধরা হয়েছে, অভিযুক্তকে ধরেই জলা জমি থেকে তার বয়ান অনুযায়ী ওই নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছে। কি বলছেন দেখুন। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্টলি অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, রেপটা কি কনফেস ঠিক আছে? না ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে।